মুক্তা ম্যাম আছেন? সুমন, সুমন মিউটে আছেন? তাহলে আমি আরম্ভ করছি তাহলে। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, এই তো রিনা, শুরু করো। হ্যাঁ হ্যাঁ বলুন। আজকে কথা ছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব সম্বন্ধে। হ্যাঁ শুরু করো। হ্যাঁ, সবাইকে নমস্কার জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস ছিল 1 মার্চ। আমরা রামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি পালন করেছে সব জায়গায়। তাই আমরা আজকের ক্লাসে ভগবান শ্রী রামকৃষ্ণদেবকে নিয়ে কবিতা বলবো, এটাই আমরা বলেছিলাম। যাই হোক, পরমহংস দেবকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলাপথে নূতন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আমি। বাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, আজকে তুমি কোথা থেকে জয়েন করলে গো? বিষ্ণুপুরে আছো? হ্যাঁ, আমি রায়গঞ্জ থেকে, উত্তর দিনাজপুর। আচ্ছা, অনলাইন আছে বলে সবার সাথে বসতে পেরেছি, সবাইকে দেখতে পাচ্ছি। এখন আমি অফলাইনে কিছুদিন থাকতে পারবো না। যাই হোক, হসলাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের জন্য এরকম সুন্দর একটি ব্যবস্থা আছে, যে যত দূরেই থাকি দেশ বিদেশে, সেখান থেকেও সবার সাথে যোগাযোগ করতে বা যোগাযোগ রাখতে পারছি। ঠিক আছে, এবারে তুমি ঠিক করো কে বলবে। হ্যাঁ হ্যাঁ, এরপরে আমি আজকে দেবশ্রীদিকে দিয়ে শুরু করব। আচ্ছা, তোমাকে দেখা যাচ্ছে না তো? হ্যাঁ, আমাকে দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছ না? কেন গো? দাঁড়া, ক্যামেরাটা উল্টো আছে। ব্যাক ক্যামেরা আমি করছি, দাঁড়াও। মানে ওই যে নাতনি বোধহয় কিছু করে দিয়েছি জানো। যাই হোক, আরম্ভ করে দেবশ্রীদি, আমি তারপরে দেখছি। কবি হালদারের বোধিবৃক্ষ কবিতাটি আবৃত্তি করি। শোনা যাচ্ছে না গো? শোনা যাচ্ছে না? না, আমরা শুনতে পাচ্ছি তো। আর একবার বলবে দেবশ্রীদি কবিতার নাম আর কবি। হ্যাঁ, আমি বোধিবৃক্ষ, কবিতার নাম বোধিবৃক্ষ, আর কবির নাম কবি বরুণ হালদার। শক্তি বিচ্ছুরণের অবয়বে মূর্তিতে সাকার মৃন্ময়ী মা। গদাই কোন বোধে বোধি হয়ে লাঠি তুলে মাকে বলতো প্রসাদ খা। বহু জন্মের সাধনার ফল এই জন্মে বোধিবৃক্ষ রামকৃষ্ণ। শান্তি বৃক্ষের ছায়াতলে স্থান পেয়ে নরেন দত্ত হলো স্বামী বিবেকানন্দ। তোমার আশিস ছিল বলে বিশ্ব সভায় বিবেকানন্দ তুলে ধরেছে সনাতন ধর্মের ধ্বজা। বেদান্ত পণ্ডিত যুব সমাজের দিশা, তোমার যোগ্য শিষ্য বিবেকানন্দ মহারাজার রাজা। কখনো শিশু, কখনো উন্মাদ, কখনো তাত্ত্বিক, দেখাতে তুমি কত রকম খেলা। ঈশ্বর এক সংস্কার, আলাদা সর্বধর্ম সমন্বয় তোমার মহৎ লীলা। যত মত তত পথ,
এ যে তোমার জীবনের শ্রেষ্ঠ সাধনার আলো, মানবতার মাঝে নিজের মতো প্রতিনিয়ত প্রভুকে খুঁজে চলো। ভক্তিরসের সাধক তুমি, তোমার সাধনায় মূর্তিতে প্রতিষ্ঠা হয় প্রাণ, একই অঙ্গে রাম ও কৃষ্ণের প্রকাশ। এ যুগে তুমি রামকৃষ্ণ ভগবান, বারে বারে তুমি ধরায় এসেছো, দিয়েছো আলো, শান্তি, ছায়া। তুমি এখনো আছো সকলের হৃদয়ে, মিলিয়ে গেছে তোমার কায়া। সকলের হয়ে প্রণতি তোমায়, যে লোকেই থাকো তুমি, তোমার আশিসে সকলের সাথে ধন্য যে হই আমি। নমস্কার। বাস না, খুব ভালো লাগলো। সুন্দর হয়েছে। দারুণ হয়েছে দেবশ্রীদি, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। এরপরে বিথিকাদি বলবে? আমি একটু পরে বলছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। লক্ষ্মীদি? আমি বলবো? হ্যাঁ বলো, তুমি অনেকদিন থেকেই ইয়ে করছো। হ্যাঁ, আমি এই দেবশ্রীটাই বলছি, জানো। হ্যাঁ বলো বলো। ঠাকুরের পায়ে শতকোটি প্রণাম। ব্রতিবৃক্ষ, কবি বরুণ হালদার। শক্তি বিচ্ছুরণের অবয়ে মূর্তি, মূর্তিতে সাকার মৃন্ময়ী মা। গদাই কোন বোধে বদী হয়ে লাঠি তুলে মাকে বলতো, প্রসাদ খা। বহু জন্মে সাধনার ফল, এই জন্মে বোধিবৃক্ষ রাম ও কৃষ্ণ। শান্তি বৃক্ষের ছায়াতলে স্থান পেয়ে নরেন দত্ত হলো স্বামী বিবেকানন্দ। তোমার আশিস ছিল বলে বিশ্ব সভায় বিবেকানন্দ তুলে ধরেছে সনাতন ধর্মের ধ্বজা। বেদান্ত পণ্ডিত যুব সমাজের দিশা, তোমার যোগ্য শিষ্য বিবেকানন্দ মহারাজার রাজা। কখনো শিশু, কখনো উন্মাদ, কখনো তাত্ত্বিক, দেখাতে তুমি কত রকম খেলা। ঈশ্বর এক, সংস্কার আলাদা, সর্বধর্ম সমন্বয় তোমার মহৎ লীলা। যত মত তত পথ, এ যে তোমার জীবনের শ্রেষ্ঠ সাধনার আলো। মানবতার মাঝে নিজের মতো প্রতিনিয়ত প্রভুকে খুঁজে চলো। ভক্তিরসের সাধক তুমি, তোমার সাধনায় মূর্তিতে প্রতিষ্ঠা করো প্রাণ, একই অঙ্গে রাম ও কৃষ্ণের প্রকাশ। এ যুগে তুমি রামকৃষ্ণ ভগবান, বারে বারে তুমি ধরায় এসেছো, দিয়েছো আলো, শান্তি, ছায়া। তুমি এখনো আছো সকলের হৃদয়ে, মিলিয়ে গেছে তোমার ছায়া। সকলের হয়ে প্রণতি তোমায়, যে লোকে থাকো তুমি, তোমার আশিসে সকলের সাথে ধন্য যে হই আমি। নমস্কার। বাহ বাহ, দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। বাহ, খুব ভালো হয়েছে। দুজনেরই কবিতাটা শুনলাম, একই কবিতা হলো, দারুণ করেছে তোমরা তৈরি, দারুণ লেগেছে। বাহ। দিদি মুক্তাদি কিছু বলুন। আচ্ছা, ঠিক আছে। এরপরে কৃষ্ণাদি আছো? হ্যাঁ আছি। হ্যাঁ শোনাও। শুভ সন্ধ্যা। শ্রী পরমহংসের জন্মতিথি উপলক্ষে তার উদ্দেশ্যে আমার একটা কবিতা পাঠ। এই কবিতাটার নাম ঠাকুর শ্রী রামকৃষ্ণ, কবি দীপ্তি রায়। কত রূপে কত ভাবে দেখি গো তোমায়, দিনের দয়াল হরি মেতেছ খেলায়।
রামকৃষ্ণ রূপে তুমি এসেছ ধরায়, মাতাও জগৎ তোমার ভাবের ধারায়। গদাধর নাম নিয়ে জন্মিলে আবার, রামকৃষ্ণ রূপে তুমি হও অবতার। পুরোহিত নির্বাচিল তোমায় রানী রাসমণি, প্রধান পূজক তুমি মা ভবতারিণী। ভবার রণে তব লীলা কে বুঝিতে পারে, যখন তুমি ইচ্ছা করো যাহারও অন্তরে। একাধারে কৃষ্ণ তুমি একাধারে রাম, দুই অঙ্গ মিশে হলো রামকৃষ্ণ নাম। মনের মাধুরী দিয়ে রচিগো তোমায়, রামকৃষ্ণ রূপে তুমি এসেছ ধরায়। ব্রহ্মরূপী সনাতন নরোত্তম তুমি, যুগে যুগে অবতার পুণ্য ধরাভূমি। সর্বধর্ম সমন্বয় করিলে সাধন, হেথা সর্বধর্মের হয় মহামিলন। রামকৃষ্ণ মধুর নাম জপ করো ধ্যান, পরমহংস নাম নিলে ধন্য হয় প্রাণ। রামকৃষ্ণ ঠাকুর তুমি আমার প্রাণের প্রাণ, জীবন জুড়াও তুমি শান্তি করো দান। যুগবতার প্রভু তুমি স্বামীজির আদর্শ, সেই ভাবাদর্শে তিনি মাতালেন ভারতবর্ষ। তোমার সহধর্মিণী মাতা শারদা, মানবী নহেন তিনি জগতের মাতা। রমণী শ্রেষ্ঠা তিনি মাতা শারদামণি, জয়রামবাটি ধন্য হলো যেথা জন্ম নেন তিনি। লক্ষ্মী সমা হন তিনি, হন জগৎ মাতা। সতী পতিরতা তিনি সংসারের মাতা। সন্তানের কষ্ট হলে তিনি কষ্ট পান, বিশ্বজনের মাতা তিনি করেন অন্নদান। নমস্কার। দারুণ আছে। দারুণ হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা কৃষ্ণাদি, ওই কবিতাটা কি ওই ইউটিউব থেকে তুলেছো না? এবারে বলো, এবারে বলো। এই ছবিগুলো দেখা যাচ্ছে না যিনি বলছেন, বা দেখা যাচ্ছে না বলে। কৃষ্ণাদি দেখা যাচ্ছে। আমার ফোনটা কিছু গোলমাল করেছে আমার নাতনি, পরে দেখবো। আমি গুগল থেকে কভার করেছি। তুমি ব্যাক ক্যামেরায় চলে গেছো? পুরো লিরিক্সটা পেয়েছিলে? হ্যাঁ, আমি লিরিক্সটা পেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তোমার একটা ওয়ার্ড মিলিয়ে নাও, এটা সতী পতিব্রতা তিনি হবে বোধহয়। আরে দেখো লক্ষ্মী কিছু বলছে, বলতে দিচ্ছি, বলতে কৃষ্ণাদির সঙ্গে কথাটা সারা হয়ে যায়। পতিব্রতা হবে, আমারও তাই মনে হচ্ছিল, পতিরতায় দেখেছি। আমার লেখা ছিল বলে বলতে পারলাম। এই কবিতাগুলো তো ঠিক মতো পাইনি গো সবাই। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে দিদি। হ্যাঁ লক্ষ্মীদি বলো, কি বলছো? বলছি তুমি স্ক্রিনে টাচ করে ক্যামেরাটা টাচ করে দাও, এখন মনে হচ্ছে ক্যামেরাটা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন কাজগুলো একটু আগাই না, তারপরে দেখছি। গোলমাল হয়ে গেলে তখন আবার ঝামেলা হবে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ফাল্গুনী স্যার আপনি হাত তুলেছেন। আজকের শুভ দিনের শুভ কবিতা আরম্ভ করুন। না, আমি ঠাকুরের উদ্দেশ্যে একটা নিজে কবিতা লিখেছি, সেটাই পাঠ করছি। হ্যাঁ আরো ভালো, খুব সুন্দর, বলুন। বসুধৈব কুটুম্বকম, কথামৃতের বাণী অন্তরে নিয়মানি, বলেছেন তিনি স স আর স, তাই ৩০০ বর্ণমালায় সহন শেখার তরে, দন্তস্ব দাঁত চেপে সহ, তালব্য স শতবার সহ, মূর্ধন্য স এ মাথা পেতে সহ, তোমারে হারাবে কে বা। সকলেই তব পরমাত্মীয় আপনজন, তাদের লাগিয়া যতন কর গো অনুক্ষণ।
ভুল বুঝে যদি কেহ দূরে যায়, ডাকো গো তারে, মনোবেদনায় সান্ত্বনা দাও পরাণ ভরে। তুমি হবে না কখনো একা, দুঃখের দিনে বন্ধুর পাবে দেখা। ভাবিয়া ভাঙিও সকল আত্মীয়তা, ঝরিয়া কখনো সবুজ হয় না পাতা। তাই যত পারো আত্মত্যাগের পথে, স্বার্থের কথা ভুলে করে যাও গলাগলি। সহ্য করার শক্তি তোমায় দিয়েছে জগৎ পিতা, সর্বং সহা বসুন্ধরা রেখে চলে সেই বারতা। তার মতো তুমি হতে পারো যদি, যদি পাও তার সন্ধান। নমস্কার। অপূর্ব লিখেছেন দাদা, খুব ভালো হয়েছে। কবিতাটা আমাদেরকে শেয়ার করবেন হজলা বার্তায় দাদা? আচ্ছা আচ্ছা, করব। হ্যাঁ, আপনার কবিতা আমরাও পড়বো ভালো করে। করব। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে স্যার। বলছি হোসলাতে না এলে আমরা জানতেই পারতাম না যে রামকৃষ্ণ নিয়ে যে কবিতা লেখা হয় বা কবিতা হয় বলে, এটা আমাদের মানে অজানাই ছিল। হ্যাঁ, রামকৃষ্ণ অনেক কিছুই শুনেছি, গল্প হ্যাঁ হ্যাঁ, কিন্তু কবিতা হবে এটা। এই জন্যই হসলা। একটা জরুরি ফোন আছে, আমি ফোনটা করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এরপর মিতাদিকে বলবো। মিতাদিকে সত্যি অপূর্ব লাগছে। আজকের দিনের যথার্থ ভাবে বসেছেন। মিতাদি বলো। জয় শ্রীরামকৃষ্ণের জয়। কবিতাটির নাম হলো এসো প্রভু ফিরে এসো, লিখেছেন কৃষ্ণেন্দু দে। জীবন ক্লান্ত বসে অনন্ত জীবন, জীবন পাথর তীরে, অশ্রুধারে ডাকিছে কাতরে, এসো প্রভু এসো ফিরে। একবার হাসো সেই মধু হাসি, বারেক জুড়া প্রাণ, নৃত্য বিভোর ভাব বিহ্বল ছবিতে আসুক প্রাণ। পঞ্চবটির বটতরু মূলে জাগুক সিদ্ধ স্থান, বজ্রর মতো কোন নরেন্দ্র আসুক প্রণত হয়ে। কোন সে গিরিশ তনুমন প্রাণ ঢেলে দি কই পায়, কোন রাখালের বাঁশুরিতে ভাবু ভকতি উঠুক বেজে। অচেতন সবে চেতন করগো কল্প বৃক্ষ সেজে। শারদা আসুক আবার কোন নহবত ঘরে, শরৎ শশীরা আসুক আবার ভক্তির পথ ধরে। কোন মন্দিরে কোন শ্যামা মারে জাগ্রত করে তোলো, করুণা গঙ্গা গোমুখের দ্বার করুণা করিয়া খোলো। কৃপা হলে প্রভু ওই পায়ে প্রভু নিজেরে মেলিয়া দেব, বন্ধনহীন আপনারে সেই ক্ষণেতে কুড়ায়ে লব। ক্লান্ত মনেতে এই বাসনা যে চিরদিন যায় ঘুরে, প্রাণের কণ্ঠ প্রার্থনা করে এসো প্রভু এসো ফিরে। এসো তবু নতুন বছরে এসো, সকলের তরে কল্পতরু রয়ে। নমস্কার। বাহ, খুব সুন্দর কবিতাটা, খুব সুন্দর। সুন্দর জোগাড় করেছে, কি সুন্দর। এটা কল্পতরু হয়ে হবে না রয়ে হবে গো, দেখবে তো। কল্পতরু হয়ে হয়ে, কল্পতরু হয়ে। বাহ, খুব সুন্দর হয়েছে। প্রথমে ওটা পাথরের না পথের? পাথের পাথের বা পাথের, হ্যাঁ পথের নয় পাথের তীরে। আচ্ছা, এর হয়তো অনেক মানে জানি না, বুঝি না, কিন্তু যেমন লেখা ছিল তেমনি পড়েছি। ঠিক আছে, খুব ভালো হয়েছে। এরপরে
মুক্তা ম্যাম, তোমার বন্ধুকে ডাকো, গালে হাত দিয়ে চিন্তা করছে। মুক্তা ম্যাম, উনি কি লেফট করলেন? হ্যাঁ তৃপ্তি, তৃপ্তি। হ্যাঁ হ্যালো, তুই শোনা, তাহলে তোর তো নিউজ রিডিং আছে। এই রিনা, হ্যাঁ বিমলা মুখোপাধ্যায় বলেছিল বলতে। আচ্ছা আচ্ছা, আমি ডাকছি। হ্যাঁ তাহলে তৃপ্তি তুই একটু ওয়েট কর, বিমলা ম্যামকে ডেকে নি। তৃপ্তির বলা হয়ে যাক। বিমলা ম্যাম এসেছেন তো? কৃষ্ণাদি, এই তো রিনাদি। হ্যাঁ আমি একটু বলবো। হ্যাঁ তুমি বলে না, তোমাকে তো অনেক দিন মানে এই ঢুকলাম, ঢুকে আবার এই বেরোবো, ওই জন্য বলে দিচ্ছি। লোক সামলাতে পারলাম না, জয়েন করে গেলাম। হ্যাঁ হ্যাঁ, লোক সামলাতে পারলাম। ঠিক আছে, হ্যাঁ বলো বলো। রামকৃষ্ণ পরমহংস, সন্দীপ কুমার সিনহা। রামকৃষ্ণ 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 শরণম, আত্মশুদ্ধি পরম মুক্তি সর্বসিদ্ধি ভরণম। সর্বকালে তুমি শক্তি, মুক্তি পথ দিলে তুমি। রামকৃষ্ণ রামকৃষ্ণ তব পদে নমি নমি। যত পথ তার তত মত, তুমি সর্বসম প্রচারিলে। ভিন্ন ধর্ম ঈশ্বর নয়, তুমি নিজে আচারিলে। নিজের ধর্ম ঠিক আর পরের ধর্ম ভুল, খণ্ডালে তুমি সবাই সমান, ঈশ্বর সমতুল। সত্য পথে ঈশ্বর মেলে, প্রচার করিলে ওগো তুমি। ঈশ্বর লাভ করিতে গেলে, ছাড়তে হবে ওগো আমি। একাধারে তুমি শ্রীকৃষ্ণ, অন্য ধারে রাম। রামকৃষ্ণ রামকৃষ্ণ তোমারে প্রণাম। পরমহংস তব বাণী জুড়ে অমৃত হেরি। রামকৃষ্ণ রামকৃষ্ণ প্রণাম করি, নমস্কার। বাহ, সংযোজন করে রেখেছিলে, বাহ, সংরক্ষণ করে রেখেছিলে বৈশাখী। হ্যাঁ রেখেছিলাম, তারপরে আমি এই 5টার সময় ফিরে এলাম, আমি না একটু জয়েন করি, পারলাম না থাকতে, আবার এই বেরোবো, ওই জন্য বলে। দেখছো দেখছো আমাদের কত হসলার টান, সবাই সত্যি তাই, সত্যি তাই। অযোধ্যা থেকে স্যার আবার কোথায় বাইরে যাচ্ছেন তো বলে যাচ্ছেন, সবাই ভালো থাকবেন। আমরা না না, অযোধ্যাতেই আছি, বেরিয়েছিলাম 3টের সময়, 5টার সময় ঢুকলাম, আবার এই যে বেরোবো, ওই জন্য এটা একটু জয়েন করে নিলাম। ওটাই বলছি, সবাই আমরা কেউ কাউকে ছেড়ে যেতে চাচ্ছি না। এবারে আরো মনের আনন্দে একটু ঘুরতে পারবো হসলার সঙ্গে। ঠিক আছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ আমি বেরোচ্ছি। হ্যাঁ ঠিক আছে, শুনে নেবো, পরে সবার শুনে নেবো, অনেকের শুনলাম, আবার পরে সবার শুনে নেবো। আচ্ছা ঠিক আছে। এরপর তৃপ্তি বল। মুক্তাদি এসেছেন, মুক্তাদি। হ্যাঁ তৃপ্তি বলে নে তাহলে। বলে নে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী কবিতার আকারে বলছি, মনোরঞ্জন মণ্ডলের লেখা। বিশ্ববাসী জানে তোমায় রামকৃষ্ণ নামে, জন্মেছিলেন হে ঠাকুর কামারপুকুর গ্রামে। পিতা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মাতা হলেন চন্দ্রমণি, জানে যে সবাই। লোক মুখে শোনা যায় বহু অজানা কথা, অলৌকিক ঘটনা দেখে তোমার পিতা মাতা। এই ধরাতে যখন তোমার হয়নি আগমন, চন্দ্রমণি দেবী ছিলেন গর্ভবতী তখন। চন্দ্রমণি দেবী দেখেন ঘটে কি তার সঙ্গে, শিবলিঙ্গ থেকে জ্যোতি প্রবেশ করিল তার অঙ্গে। আবার যখন ক্ষুদিরাম গয়াধামে যান, সেথায় তিনি শ্রী বিষ্ণুকে স্বপ্নে দেখতে পান। এই কারণে তোমার নাম রাখেন গদাধর, আনন্দ আর খুশিতে ভরে ক্ষুদিরামের ঘর।
তুমি হলে মাতা পিতার চতুর্থ সন্তান, গ্রামের লোকে বাস্ত ভালো দিত তোমায় মান। ছোট থেকেই লেখাপড়ায় ছিল নাকো মন, দক্ষ ছিলে মূর্তি গড়ায় আর করতে অঙ্কন। গান বাজনা ও যাত্রাপালায় ছিল আকর্ষণ, শুনে শুনে শাস্ত্র জ্ঞান করেছিলে অর্জন। ছোট থেকেই দেখা যায় ভাব তন্ময়, 1843 তোমার পিতৃবিয়োগ হয়। এই সময়ে ঘরের হাল ধরেন রামকুমার, ধর্মীয় জীবনের ইচ্ছা জাগে যে তোমার। অচল হয় সংসার পিতার মৃত্যু হলে, রামকুমারের সঙ্গে তাই কলকাতায় এলে। বড় ভাই টোল খুলে পূজার্চনা করে, দাদাকে সাহায্য করলে লেখাপড়া ছেড়ে। কৈবর্ত সমাজের এক জমিদার ছিলেন ধনী, সেখানকার প্রধান ছিলেন রানী রাসমণি। দক্ষিণেশ্বরে কালী মন্দির তিনিই করেন তৈরি, রামকুমারের পরে হলে প্রধান পূজারী। 1859 এই সালটি সবাই জানে, সারদাকে বিয়ে করলে নিয়ম বিধি মেনে। সিদ্ধি লাভ করেছিলেন নানান তপস্যায়, তোতাপুরী শিষ্যরূপে তোমাকে যে পাই। ঘোর তপ করেছিলে মায়ার বাঁধন ছাড়ি, রামকৃষ্ণ পরমহংস নাম দেন তোতাপুরী। তোমার ডাকে করালি কালীর হয়েছিল মায়া, তাই তো ভক্তজনের ওপর করেছিলেন দয়া। টাকা ছিল মাটির মতো তুচ্ছ তোমার কাছে, এই বিশ্বে এমন মানব কটাই বা আছে। ক্রমে ক্রমে তোমার খ্যাতি ছড়িয়ে যে পড়ে, শহর ছেড়ে রাজ্য আর দেশ দেশান্তরে। কালী কৃষ্ণ খোদা আর যিশুতে কোনো প্রভেদ নেই তুমিই তো বলতে। নানা ধর্মের জ্ঞানী গুণী ছিল দেশে বিদেশে, লুটিয়ে পড়তো তারা তোমার চরণ তলে এসে। দক্ষিণেশ্বর হয়ে ওঠে মহাতীর্থ, সেরা শিষ্য বিবেকানন্দ ছিলেন যথার্থ। আক্রান্ত হয়েছিল দুরারোগ্য কর্কটে, পরলোকে গেলে তুমি 1886 16ই আগস্টে। দেশ জাতির মান বাড়িয়েছিলে তুমি সত্যি বাঙালি, কিছুই করতে পারি নাই আমি আফসোস করি খালি। হে ঠাকুর তোমার কাছে প্রার্থনা আমি করি, ভবিষ্যতে আমিও যেন কিছু করতে পারি, বাড়াতে যেন আমিও পারি দেশ জাতির সম্মান। উন্নত হোক আমার দেশ, বারুক বাঙালির মান। নমস্কার। বাহ, অদ্ভুত, প্রথম থেকে শেষ পর্যন্ত জীবন। হ্যাঁ, গোটা ইতিহাসটা শোনা গেল আর কি, গোটাটা খুব ভালো। কোথা থেকে পেয়েছিস রে কালেকশন? এটা ইউটিউব থেকে। ফেসবুক থেকে? ইউটিউব। আমিও লিখেছিলাম, বড় বলে বলিনি। ওরে বাবা, এইটাতে আমারও সম্মানটা জানানো হয়ে যাবে একসঙ্গে, আর সবকিছু আছে। খুব ভালো, আর শোনার জন্যই অপেক্ষায় ছিলাম এই ধরনের। খুব ভালো, জীবনীটা পুরোটাই কবিতায় সুন্দর হলো, ফুটে উঠেছে। যিনি লিখেছেন খুব ভালো লিখেছেন, অনম্য একদম। এরপরে বিমলা ম্যাডাম হাজির আছেন। বিমলা ম্যাডাম, সুমন, বিমলা ম্যাডাম আছেন? বলুক বিমলা, আস্তে আস্তে বিমলা ম্যাডাম আস্তে আস্তে দেবযানী বলুক। ও দেবশ্রী, ওনাকে তো পাচ্ছি না, অন্যকে ডাকছি। হ্যাঁ, পরে আসুক। বলেছিলেন না, তাই হ্যাঁ ঠিক আছে, পরে এলে আবার ডাকবো। হ্যাঁ, তো এখন দেবযানী দি বলো। তোমারই পাঠানো পড়িয়ে কবিতাটা পড়ি তাহলে। শ্রী রামকৃষ্ণের চোখ দুটি, বনপুর, লেখা বলাইচা মুখোপাধ্যায়। আশ্চর্য চোখ, পদ্মপলাশ নয়ন নয়, খঞ্জন গঞ্জন আঁখি নয়, অতি সাধারণ চোখ।
কিন্তু সে চোখের দৃষ্টি কি অপরূপ, চোখের কোণে কি সহাস্য প্রশ্ন। তা যেন বলছে, এখনো তোরা মেতে আছিস, এখনো ভুল ভাঙেনি, কি কাণ্ড। সে প্রশ্নকে কিন্তু প্রচ্ছন্ন করে রেখেছে অসীম করুণা। অন্তত আশ্বাস তা যেন বলছে, হবে হবে, ঠিক পারবি, চেষ্টা কর, ঠিক পারবি, তোকে পারতেই হবে। নিষ্পলক নয়নের নিঃশব্দ বাণী নিরন্তর বলে যাচ্ছে, পারবি পারবি, ঠিক পারবি, তোকে পারতেই হবে। জয় ঠাকুর, জয় মা। নমস্কার। তবে আমার দুটো কবিতায় বলা হয়ে গেছে, সুন্দর হয়েছে। দেবযানী অনেক উন্নতি হয়েছে। চেষ্টা করছি। আসলে কবিতা সিলেকশন গুলো একটু কম আছে তো, তাই আমরা কয়েকটা দিয়েছিলাম। দিয়েছিলাম। বৈশাখী বলো, বৈশাখী এসছে? বৈশাখী বলা হয়ে গেছে, তোমাকে ডাকছিলাম তো। বৈশাখী বলে দিয়ে চলে গেছে। চলে গেল? আচ্ছা ঠিক আছে, তুমি বলো। আমার তো দুটো কবিতা বলা হয়ে গেল। তোমার দাদা বলা হোক, তবু তোমার বলা আমাদের বলে তফাৎ আছে গো। তুমি বলো। আচ্ছা, চেষ্টা করছি জানো। ঠাকুর রামকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম, তোমাদের জানাই শুভেচ্ছা। কবিতাটির নাম রামকৃষ্ণ পরমহংস, সুদীপ কুমার সিনহা। একটু আগেই বলা হয়ে গেছে, রামকৃষ্ণ 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 শরণম, আত্মশুদ্ধি পরম মুক্তি সর্বসিদ্ধি ভরণম, সর্বকালে তুমি শক্তি, তুমি মুক্তি পদ দিলে তুমি, রামকৃষ্ণ রামকৃষ্ণ তব পদে নমি নমি, যত পথ তার তত মত, তুমি সর্বসম প্রচারিলে, ভিন্ন ধর্ম ঈশ্বর নয় তুমি নিজে আচরিলে, নিজের ধর্ম ঠিক আর পরের ধর্ম ভুল, খণ্ডালে তুমি সবার সমান ঈশ্বর সমতুল, সত্য পথে ঈশ্বর মেলে প্রচার করিলে ওগো তুমি, ঈশ্বর লাভ করিতে গেলে ছাড়তে হবে গো আমি, একাধারে তুমি শ্রীকৃষ্ণ অন্য ধারে রাম, রামকৃষ্ণ রামকৃষ্ণ তোমারে প্রণাম, পরম হংস তব বাণী জুড়ে অমৃত হেরি, রামকৃষ্ণ রামকৃষ্ণ প্রণাম করি। নমস্কার। কেমন হলো জানি না, আমার আগেই দুটি বলা হয়ে গেছে। এখন দেবযানী একটা বললো, দেবযানী কবিতা খুব সুন্দর হয়েছে, বাকি আমি এটা করলাম, আমার আগের জন্য খুব সুন্দর করেছেন। খুব ভালো হয়েছে। এটা বৈশাখী করে গেল দিদি। হ্যাঁ, বৈশাখী পাঠিয়েছিল আমাকে। আচ্ছা, খুব সুন্দর হয়েছে দুজনেরই, দারুণ। এবারে আচ্ছা, তোমার দাদা রামকৃষ্ণ রামশঙ্কর গোস্বামীর একটা কবিতা পাঠ করছে, ওর লেখা। শোনো, খুব সুন্দর কবিতাটা। হ্যাঁ ঠিক আছে, করুন দাদা। হ্যালো, হ্যাঁ বলুন বলুন দাদা। হ্যাঁ বলছি, ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আমাদের সবার প্রিয় আদরের এবং শ্রদ্ধার শ্রীরামকৃষ্ণ রামশঙ্কর গোস্বামীর একটা লিখিত কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। খুব ভালো। ফাল্গুনের উদার আকাশ ভোর হয় হয়, শুক্লা দ্বিতীয়ার বসন্ত বাতাস আনন্দ উচ্ছ্বাসে ধীরে ধীরে বয়, ধরণী উন্মুখ আজ থর থর করে কাঁপে, উদ্বেগ উৎকণ্ঠায় যেন কার প্রতীক্ষায়, গদাধর ভূমিষ্ঠ হবেন আজ ভোর বেলায়।
মহাপুরুষ ভূমিষ্ঠ হলেন আজ কামার পুকুরে, উনুনের ছাই মেখে আতুরের ঘরে, বিশ্বরূপ প্রকাশিত প্রথম প্রহরে, সারা গায়ে ছাই মেখে পরম করুণাময় রূপে, পরম পুরুষ পরম ব্রহ্ম নিজে প্রকাশিলেন ছাই চাপা আগুনের রূপে। ঘটে গেল মহাপ্লাবন বিশ্ব সংসারে, নর ব্রহ্ম নর রূপ নর কলেবর, নর নারায়ণ রূপে নতুন অবতার। কালী রূপ বিশ্ব সংসার পড়ে আছে সম্মুখে তোমার, দেখাতে হবে আলো অজ্ঞান আতুরজনে, নিজ যোগ বলে তুমি সেই নির্মোহ নিরঙ্কার যুগবতার। তোমারই প্রণাম প্রভু শত শতবার। শান্তি দাও যারা কাঁদে বারংবার নির্মোহ অন্তরে, কি জাদু ছিল সেই উনুনের ছায়ে, উন্মুখ বিশ্ব মানব মুখ তুলে যায় তোমার পরশে। নমস্কার। রামশঙ্করের কবিতাটা আমি না পড়ে পারলাম না আর কি, ভালো লাগে। খুব ভালো করেছেন। উনি এখন যাই হোক কোনো কারণ দিদির কারণের জন্য জয়েন করতে পারছেননি, খুব ভালো হয়েছে। ওনারও ভালো লাগবে, আমাদেরও। নিবেদিতা দি কেমন আছে গো? নিবেদিতা দি কেমন আছে? কেউ দেখে এসছো? না গো, আমরা সবাই যাইনি। নিবেদিতা অনেক ভালো আছে, উঠে বসছে এবং মোটামুটি চেয়ারে টেবিলে বসে খাবার মতন ক্ষমতাটা এসেছে। হার্টে অপারেশন হয়েছে নাকি? হ্যাঁ, হার্টের অপারেশন হয়েছে, তো এই মুহূর্তে অনেকটা বেটার। তবে 1.5 মাস তো মিনিমাম বেড রেস্ট, এই সমস্ত গুলোই আছে। আর আগামী বৃহস্পতিবার স্টিচ গুলো কাটবে, ব্যাস, তাহলেই অনেকটা রিলিফ হবে। কি ওপেন হার্ট? না, এটা হচ্ছে ওই কি বলবো, ইলেকট্রিক্যাল পালস বলে, হ্যাঁ, যেটা ইলেকট্রিক সাপ্লাই করে হার্টকে, সেইটা কোন ক্রমে ব্লক হচ্ছিল বা ইয়ে হচ্ছে, সেটাকে ওই পেসমেকার বসিয়ে ঠিক ইয়ে করা হলো। ও, তার মানে পেসমেকার বসেছে? হ্যাঁ, পেসমেকার বসেছে। আমারও পেসমেকার বসে আছে। আচ্ছা আচ্ছা, আমার তরফ থেকে গেট ওয়েল সুন বলে দেবেন। কত দূর থেকে হেঁটে আসছে? ভগবানকে ডাকা শুভেচ্ছা। দাদা, আমরা কয়েকদিন আপনাকে পাচ্ছি না, তো আপনার কবিতাকে পেলাম, তার সাথে আপনাকেও পাওয়া হয়ে গেল। আরে আমি জানি যে আমি হয়তো জয়েন করতে পারবো না, তাই জন্য দাদাকে পাঠিয়ে দিয়েছিলাম। ভালো করেছেন, আমরা তো আপনার কাছেই রইলাম। হ্যাঁ, তো আমি তাড়াতাড়ি আমাদের দলে যোগদান করুক, আমাদের সঙ্গে আসুক, আমাদের সঙ্গে ফিরে আসুক, আমাদের সঙ্গে বসুক। তাড়াতাড়ি আমরা চাই, সেটা আমরা চাই সবাই। হ্যাঁ, নিশ্চয়ই। একদম ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। একদম। ওকে, আমরা হসলার সমস্ত সদস্যরা যখন সমবেতভাবে প্রেয়ার করি, তখন সেটা একবারে ঈশ্বরের কাছেই পৌঁছয়, একবারে শিওর। অটোমেটিক্যালি আমরা বাধ্য হই যে একটু তাড়াতাড়ি সুস্থ হব, একটু এই যে শীঘ্রই চাই আপনাদেরকে আমাদের কাছে। কৃষ্ণা দিদিমণি হার্ট ট্রান্সপ্লান্টেশন হলো, হ্যাঁ, আমারই তো হার্ট অপারেশন আছে। হ্যাঁ, তাই তো। আরে সবাইকারই আছে, আমারও তো বসানো আছে। সবাই একই পথের পথি। হ্যাঁ, শার্ট বেরোলে কত রকমের বালাই শার্ট বেরোচ্ছে আর কি। যাক, দাদাকে একটা অজস্র ধন্যবাদ, এত সুন্দর করে কবিতাটা পড়লেন। আমি হয়তো পড়তে পারতাম না, অনেকটা উদ্বুদ্ধ করলো আমাকে। তোমারই তো প্রেরণা, উদ্বুদ্ধ করলো। আমি জানি ঠিক মোক্ষম জায়গাতেই পাঠিয়েছি, তাই জন্য। দেবশ্রীদি কেমন আছেন? অনেকদিন খবর পাচ্ছি না। ঠিক আছে, বাহ, আপনাকে অনেকদিন পরে দেখলাম দাদা। ওকে, ভালো আছি, আমি ভালো আছি।
কোনো অসুবিধা নেই। দিদিকে দেখার অপেক্ষায় রইলাম। ওকে, দেখাবো পরের সপ্তাহে, অবশ্যই দেখবে। হ্যাঁ, আমরা ধৈর্য নিয়ে বসে থাকবো। ওকে, আচ্ছা তোমাদের কন্টিনিউ করো, কবিতার সময় নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, না না এটা সময় নষ্ট নয়। ঠিক আছে, এরপরে বিথিকা দি, বিমলা ম্যাডাম এসছেন কি? হ্যাঁ বলবো। আমি বলবো কি? হ্যাঁ বলো। আচ্ছা, ঠাকুর রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে তার চরণে প্রণাম অঞ্জলি জানিয়ে এই কবিতাটা বলছি আমি। ধরা যখন আধার ঘেরা, মানবতার ডুবলো তরণী, সেই সময় এলে তুমি, প্রেমের কথা শোনালে ধরণীকে। কালী মায়ের শিষ্য হয়ে জপলে তাঁর নাম, সব পথে দেখলে তুমি একই সত্য ধাম। মঠে মন্দিরে নয়, শুধু হৃদয়ে যে ঈশ্বর রয়, ভক্তির মাঝে শক্তি খোঁজে সে কথাই বিশ্ব কয়। গোঁড়ামির সব জাল ভেঙে শিখালে তুমি একের ধর্ম, প্রেম যেখানে ভক্তি সেখানে ঈশ্বর সর্বদম। সর্বনম বলতে এখানে সর্বাধিক মূল্য বা দাম আর কি। আজও তোমার বাণী বাজে ভক্তের মনের মাঝে মাঝে, রামকৃষ্ণ ঠাকুর শুদ্ধ প্রাণে তুমি আছো চিরকাল ভালোবেসে। নমস্কার। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে দিদি, দারুণ। এরকম করে আমরা একটা টপিক নিই আর সবাই অনেক খুঁজে বের করে অনেক চেষ্টা করে শ্রদ্ধা নিবেদন করি। ঠিক আছে, এরপরে কে আছেন হাত তুলুন। আমি। আচ্ছা, পম্পাদি আছে। পম্পাদি অনেকক্ষণ দেখতে পাইনি। হ্যাঁ পম্পাদি বলো। বেরোচ্ছে, একটু কাজ আছে। হ্যাঁ শ্যামলিদি, হ্যাঁ ঠিক আছে, শ্যামলিদি আছেন। পরমহংস রামকৃষ্ণের যেটা এবং তার সঙ্গে আমি দেবশ্রী মিউট করো। পরমহংস রামকৃষ্ণদেব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিলে টানি, সেথায় আমার প্রণতি দিলাম আমি। ইংরেজি অনুবাদ। Diverse courses of worship from varied springs of fulfillment have mingled in your meditation. The manifold revelation of the joy of the infinite has given form to a shrine of unity in your life, where from far and near arrive salutations to which I join my own. নমস্কার। খুব সুন্দর। না শ্যামলিদি আছে। একটা আমি অ্যানাউন্সমেন্ট করে দিই রিনা ম্যাডাম, আপনার পারমিশন নিয়ে। যেটা হচ্ছে আগামীকাল আমাদের রামকৃষ্ণ কথামৃত যে ধারাবাহিক পাঠ সেটা শুরু হবে আগামীকাল থেকে। এটা যারা যারা বিষ্ণুপুরে আছেন নিশ্চয়ই আসবেন 4:30টার সময় হজলা অফিসে। তো কনসেপ্টটা হচ্ছে রামকৃষ্ণ কথামৃত শুরুর থেকে পাঠ, মাঝে মাঝে একটু করে গান, লক্ষ্মী আচার্য স্যারের তত্ত্বাবধানে আমরা করব। আর যারা অন্য শহরে আছেন বা বিষ্ণুপুরে থেকেও আসতে পারবেন না, তারা অনলাইন জয়েন করবেন। এটাই বলার ছিল। প্রাসঙ্গিকভাবে আজকে আলোচনা হচ্ছে যেহেতু রামকৃষ্ণ দেবের, তাই বলে দিলাম। আর বিমলা ম্যাডাম আর কৃষ্ণা বরণ ম্যাডাম হাত তুলেছিলেন, তো আপনাকে জানিয়ে দিলাম তাই। ওনারা ছিলেন তো? হ্যাঁ ওনারা হাত তুলছে, মানে ওনারা নতুন জয়েন করে হাত তুলছিলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওনাদেরকে ডাকলাম অনেকবার, মানে কৃষ্ণাদির কথা জানিনি, বিমলা ম্যাডামকে ডাকছিলাম অনেকবার। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে নিচ্ছি।
হ্যাঁ বিমলা ম্যাডাম, আপনি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি আপনি আনমিউট করুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবো? অনেক ধন্যবাদ আপনাকে, অনেকক্ষণ ধরে যে আমরা আপনাকে খুঁজে বেড়াচ্ছি। আরে আমার এখানে নেট থাকে না, আমার খুব ঝামেলা। আচ্ছা ঠিক আছে, একদম পাই না। আপনি আপনার যেটা করেছেন, তৈরি করেছেন, বলুন। আচ্ছা, নমস্কার সবাইকে। হ্যাঁ, শ্রী শ্রী পরমপাদ রামকৃষ্ণ দেবের জন্ম শতবার্ষিকীতে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি একটা কবি রঞ্জন গিরির একটা কবিতা বলছি। হে পরম পুরুষ পরমহংস শ্রী রামকৃষ্ণ প্রণাম লহ মোর, তব চরণ সরোজে মজিয়া আমি প্রেমে হইয়া বিভোর। মাতা হয় তোমার চন্দ্রমণি, পিতা ক্ষুদিরাম পায় ধ্যানে, কামার পুকুরে লোভিয়া জনম, তুমি বিশ্ব রাখিছ বিশ্ব জ্ঞানে। তেজস্বী তুমি হও পুরুষ প্রধান, কথামৃত হয় তব প্রেমময় বাণী। এ ভব সংসারে বিচরণ অহরহ, সর্বশক্তিমান প্রেম বাণী শুনি। শিখিয়েছ বিবেক বৈরাগ্য হতে, পালিয়ে বৈরাগী না হই আমি। ছন্ন ছাড়া জীবন একত্রিত করিয়া আমি মর্কট বৈরাগ্যে চরণ চুমি। সংসারে জন্ম মৃত্যু কঠিন ব্যাধি, অধমে কি করে তা বুঝিবে হায়। তোমার প্রেম পীযূষ রাঙা শ্রীপদ, তোমার শিওরে যেন শান্তি বিলায়। নমস্কার, এইটুকুই নিবেদন। দারুণ কবিতাটা, দারুণ, খুব সুন্দর কবিতা, খুব ভালো হয়েছে। এমনি করেই থাকবেন প্রতি সোমবার আমাদের সাথে। আমি রোজ খুলি, প্রথম থেকে খুলি, কিন্তু আমার থাকে না। আমার কোথা থেকে বলছেন? আমি কলকাতা, আমার স্ট্রিট। ঠিক আছে, এমনি করে চেষ্টা করবেন, ঠিক এসে যাবেন আমাদের কাছে। ভালো থেকো তোমরা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো হয়েছে। কালকেও আসবো। হ্যাঁ আচ্ছা, অবশ্যই। ওয়েলকাম ওয়েলকাম মিতা। হ্যাঁ ঠিক আছে। আর কি বাকি রইলো? এরপরে কৃষ্ণাদি আছেন, কৃষ্ণা বড়ার। এই ভাই মুখগুলো দেখতে পাচ্ছি না তো। হচ্ছে না। এরপরে শ্যামলীদিকে ডাকছি। আমি তো কৃষ্ণাদি এসে গেছেন। হ্যাঁ কৃষ্ণাদি। হ্যাঁ, আমি তো কিছু ঠিক করিনি, আমি জানিও না। আমি সবার কাছে কবিতাগুলো শুনছি, পরে আবার করব, পরে আবার যখন হবে তখন। না বলি, তুমি যদি শ্রীরামকৃষ্ণের গান বা ভজন কিছু জানো, করে দিতে পারো। না না, এখন আমার কিছু এখন গান ভজন কিছু এখন নেই। ঠিক আছে, হ্যাঁ তুমি তাহলে আমাদের সাথে থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সাথে। দেবাশিস আছে নাকি? দেবাশিস স্যার ওনারা নেই বিষ্ণুপুরে, ওনারা একটু বাইরে গেছেন। তার মধ্যেই ভালোবেসে, হসলাকে ভালোবেসে, কবিতার ক্লাস ভালোবেসে, বৈশাখী 2-4 মিনিটের জন্য জয়েন করে কবিতা বলে দিয়ে চলে গেছে। আচ্ছা, যেখানে গেছে সেখান থেকেই জয়েন করেছে। আন্তরিক ইচ্ছা থাকলে সবকিছু হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শ্যামলীদি, করো। হ্যাঁ বলবো। হ্যাঁ বলো। তোমার হাতটা নামই ভালো। হাতটা কি করে নামাই গো? হাতটায় টাচ করো। আরেকবার টাচ করুন। হাতটায় টাচ করো। আরেকবার টাচ করুন, তাহলেই হবে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা ঠিক আছে। আমি শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথিতে সশ্রদ্ধ শতকোটি প্রণাম জানিয়ে ঠাকুরের একটি কবিতা পড়ে শোনাচ্ছি। জয়তু শ্রী রামকৃষ্ণ। ঠাকুরের বর্ণমালা, লেখা ফাল্গুনী সিনা মহাপাত্র। দুটো সাদা বক জানি উড়ে গেছে বহুদিন আগে, দেখা হয়নি তাদের, শুধু শুনেছি ডানার শব্দ। শিশির ভেজা ভোরে তুমি হেঁটে গেছো গঙ্গার হিদি দিয়ে, দেখিনি সেই পায়ের ছাপ, শুধু পেয়েছি সারা মধ্যরাতে। যেভাবে জোনাকি দেখায় পথ, শীত কিংবা বর্ষার সকালে যেভাবে রোদের প্রত্যাশা হয় আমাদের, তুমি কি তেমনই ছিলে ঠাকুর? বুঝিনি আজও, শুধু ভাষা ভাষা অক্ষরে তোমার বর্ণমালা
চিনতে শিখছি এখন। শুভ্রকান্তি, হে যুগান্তরের ঋষি, দারিদ্র, অশিক্ষা, অজ্ঞানতা আর ধর্মান্ধতার বিষে জর্জরিত আকাশ যখন মধ্যাহ্নেই ঢেকেছে আঁধারে, মানবতা যখন হাঁসফাঁস করছে বিষয় বাসনের দম বন্ধ করা ফাঁসে, তখন সবুজ দিগন্ত ঘেরা নিস্তঙ্গ পল্লীতে অমৃত কুম্ভ হাতে নগ্ন পদ পূজারীর বেশে আবির্ভূত হলে তুমি। সত্যের অদ্ভুত জ্যোতি ঢেকে রেখেছিল তোমায়, তোমার ভালোবাসার স্বর্গীয় ছোঁয়া স্পর্শ করেছিল চণ্ডালে। তুমি ভাঙলে আগর, ভাঙলে সংস্কারের বেড়াজাল, তোমার প্রেমময় অমৃত বাণী প্রাণে জ্বালালো বিশ্বাসের অনল শিখা। তোমার পবিত্র নামের স্পর্শে জগৎ পেল মানব মুক্তির অনিন্দ স্বাদ। হে কল্পতরু, নিজ হাতে তিল তিল করে নতুন আকাশ তৈরি করলে তুমি। ব্রহ্ম শক্তি, সাকার নিরাকার, ধর্ম, জাত পাত, শিক্ষা অশিক্ষা মিলেমিশে সেখানে একাকার হলো কোনো অদৃশ্য জাদুকাঠির ছোঁয়ায়। জীবের মাঝে শিবের সন্ধান দিলে অনায়াস বিশ্বাসের দৃঢ়তায়। হে যুগান্তরের ঋষি, তোমার চরণস্পর্শে শুদ্ধ হোক ভূমি, মুক্তির আকাশে ডানা মেলি আমরা। নমস্কার। কবিতাটার নাম, কবির নাম কি গো? কবির নাম হচ্ছে ফাল্গুনী সিনহা মহাপাত্র। এটা উদ্বোধনের কবিতা, এই মাসের উদ্বোধনের কবিতা। ওকে ওকে ওকে, দারুণ কবিতাটা, দারুণ দারুণ, খুব ভালো হয়েছে। আমি পরশুদিনই এসেছে বইগুলো মাঘ আর ফাল্গুনের, আমি তার থেকেই পড়লাম। খুব সুন্দর। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমরা শ্রীরামকৃষ্ণদেবের কবিতা বিশেষ আমাদের কাছে নেই বলে অনেকের কাছে আমরা চেয়েছিলাম যে যেটা সিলেক্ট করে জোগাড় করতে পারো, হ্যাঁ পারবে। তার মধ্যে শ্যামলীদিও একজন ছিল, তো মিতাদি, শ্যামলীদি, বৈশাখী, কয়েকজনকে আমি, দেবশ্রীদি, অনেকজনকেই বলেছিলাম যে পাঠাতে আর কি হসলা বার্তায়। তার মধ্যে থেকে যে যেটা পারবে করবে, কারণ যেহেতু আমাদের কাছে অনেক কবিতা ছিল না আর কি। কিন্তু এখন দেখছি অনেকের কাছ থেকে অনেক কিছু পেয়ে গেলাম। যাই হোক, আর কেউ আছেন? হ্যাঁ, ঠাকুরের কৃপা। রিনা, বৈশাখী যে কবিতাটা বলেছিল, কবিতাটার নাম আর মানে পোয়েমের নাম বলো না। সঞ্জীব হালদার কি, দাঁড়াও, ওই তো কি বলে মুক্তা ম্যাডামও করলো। হ্যাঁ, মুক্তা দি, ভালো করে জেনে নি, ভুল ভাল বলে দিলে হবে না। সঞ্জীব হালদার, সঞ্জীব সিনহা। সঞ্জীব সিনহা, হ্যাঁ সঞ্জীব সিনহা। নামটা কি বললো দাঁড়াও, মনে করতে পারছি না। মুক্তাদি আছেন? কৃষ্ণাদি, আপনি রেকর্ডিংটা দেখে নেবেন, নামটা কবিতাটা পেয়ে যাবেন। হ্যাঁ, আর না হলে বইয়ের কাছে পেয়ে যাবো। হ্যাঁ রিনা, হ্যাঁ বলুন। এই কবিতাটির নাম রামকৃষ্ণ পরমহংস, সুদীপ সিনহা। হ্যাঁ, সঞ্জীব সিনহা। সুদীপ নয়, সুদীপ। বিমলা সুদীপ সিনহা। বিমলা ম্যাম মিউটে আছেন। ও, সুদীপ সিনহা, কৃষ্ণাদি। 1936 সালে এই রামকৃষ্ণের জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথ স্বয়ং ওই কবিতাটি লিখেছিলেন। আচ্ছা আচ্ছা, কবিতার লাইনটা একটু বলো না ভাই। হ্যাঁ, কবিতার লাইনটা, প্রথম লাইনটা একটু বলো না ভাই। বলছি, ওটা তো বহু সাধকের বহু, এটা মনে হয়। আমি বলছি। হ্যাঁ বলুন। বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ বলো। কবিতাটা 1936 সালে রবীন্দ্রনাথ স্বয়ং রচনা করেছিলেন। আচ্ছা, কোন গীতিকাব্যে আছে? প্রথম লাইনটা বলুন অন্তত। দিনাদি বলো না, আমাদের যদি হসলা বার্তায় ওটা উনি ইয়ে করে সেন্ড করেন। হ্যাঁ দেবেন। আগে জানি সবাই তো খুঁজতে পারবে, গুগল ক্রোমতে যেই পারবে, কিন্তু নাম লাইনটা জানো বলুন।
ঠিক আছে, আপনি পরে পেয়ে জানাবেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই তো পেয়েছি। আচ্ছা ঠিক আছে। বহু সাধকের বহু সাধনার ধারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলা পথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিলে টানি, সেটাই আমার প্রণতি, ছোট্ট অর্ঘ্য দিলাম আমি। এটাই বলছিলাম। খুব সুন্দর কবিতাটি। এটা 1936 সালে স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছেন। হ্যাঁ এটা মিতা দিয়ে তো আমাকে পাঠিয়েছিলেন। হ্যাঁ, আর এটা আমি প্রথমে বললাম তো এটাই। আচ্ছা, সবার বলা হলো? বাকি আছে? কে বাকি আছে? সবাই বলেছে। রিনা কখন বললি? হ্যাঁ, রিনা প্রথমেই বলেছে। রিনা একটা বলতো, রিনাটা ছোট। আমি একটা কথা বলি, শুনুন। আমি আমাদের এই মুক্তাঙ্গন সদস্য বৃন্দের কাছে অনুরোধ, সবাই একটু ভালোভাবে উচ্চারণটা করবেন। অনেকের মধ্যে রয়ের এত আগম, ভারতবর্ষ করি না, এইগুলো কিন্তু ভালো লাগছে না। এত সুন্দর কবিতাগুলো, এগুলো একটু মন দিয়ে দেখে ওই রয়ের আগমটা সরিয়ে দিতে হবে, তাহলে সুন্দর হবে। এগুলো তোমাকে ভুল ধরতে হবে, যার ভুল হচ্ছে সেটা আপনাকে ধরতে হবে, নাহলে সে তো বুঝতে পারবে না। হ্যাঁ, আজকে আমার অনেকে এত সুন্দর কবিতাগুলি, কিন্তু পাঠের সময় রয়ের আগম এত বেশি হয়েছে যে ঠিক আমি নিতে পারলাম না। কতগুলি ভালো মানে ভাষার জন্য আমার খুব ভালো লেগেছে, আমি কান পেতে শুনেছি, মন দিয়ে কান দিয়ে। এখন আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা সবাই সুন্দরভাবে উচ্চারণটা করবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে না দিদি। এই উচ্চারণগুলো আমারও প্রচন্ড ভুল হয়। তাদেবস্য আর দন্তস্য, এগুলো একটু শুদ্ধ উচ্চারণ করলে কবিতাটি আরো শ্রুতি মধুর হবে। আমি সবাইকে বলবো, যে যখন এই ভুলটা ধরতে পারছেন বা কানে যাচ্ছে, সঙ্গে সঙ্গে স্টপ করে দিয়ে বলবেন, স্টপ করে দিয়ে বললে হবে না, কারণ তার হয়ে যাবে, তারপরে আপনি বলবেন যে এখানটাই ভুল হয়েছে। হ্যাঁ, এখন তোমরা একটু মানে মন দিয়ে বলার সময় র আর স তাদবস্য দন্তস্য পেটকাটা মূর্ধন্য এগুলো একটু সুন্দর ভাবে করো। হ্যাঁ, এগুলো সত্যি তাই, উচ্চারণে আমি প্রচন্ড ভুল করি। যাই হোক, এগুলো মানে অভ্যস্ত হয়ে গেছে আর কি, ছাড়তে পারছি না। যদি ছেড়ে যাবে পরপর ভুলগুলো ধরলে হয়তো ছাড়বো আর কি। হ্যাঁ, না খুব সুন্দর হচ্ছে, এটার জন্য নয়। এবং কবিতার বাণী এত সুন্দর, এত মর্মস্পর্শী, তার মধ্যে ওই র আর রয় যেন গুলিয়ে দিচ্ছে সব। গুলিয়ে দিচ্ছে মানে কি, এটার মিনিংটাও তো অন্যরকম হয়ে যাবে তো, মিনিংটা তো অন্যরকমই হয়ে যাবে। হ্যাঁ, বাড়িটাকে বাড়ি, আর সেখানে যদি র বলি বাড়ি, সেটা উল্টো। এবারে বাড়িটা বাড়ি আর বাড়ি যদি আমি বাড়ি বলি, সেখানে তো মিনিং অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আমরা র